ভাগ্যের পরিহাস বোধহয় একেই বলে যে একজন স্বনামধন্য চিকিৎসক হয়েও আজকে সে বিনা চিকিৎসায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সৌরভ, যিনি কার্ডিওলজিস্ট নামেও পরিচিত এলাকার মধ্যে, দক্ষিণ কলকাতার বাঘাযতীন এলাকায় তার বাস। তিনি এখন ভবঘুরে হয়ে রাস্তায় ঘুরে বেড়ান। না আছে তার স্মৃতিশক্তি, না আছে তার পরনের পরিষ্কার জামাকাপড়, না আছে তার সাধারণ স্বাভাবিক জীবনযাপন। আসলে সৌরভের একটা বড় ইতিহাস রয়েছে। তার জীবনটা হঠাৎ করে এরকম কেন হলো? কিছুদিন আগে ফেসবুক এবং ইউটিউবে তার কিছু লেখা, মানে তাকে কেন্দ্রিক কিছু লেখা এবং ভিডিও বেরোয়। সেখানে হঠাৎ করে আমি দেখলাম যে কেন এরকম হলো? কেন? কিসের জন্য তার জীবনটা এরকম হয়ে গেল? জানতে গিয়ে বুঝতে পারলাম যে আসলে সৌরভের বাবা, যিনি ছিলেন একজন রেলের ইঞ্জিনিয়ার এবং বাড়িতে টিউশন করাতেন, তার ৩ ছেলেমেয়ে ছিল। যার মধ্যে সৌরভ হচ্ছে বড় ছেলে, তার একটি ভাইও রয়েছে, বা তার একটি ছোট ছেলেও রয়েছে আরকি। তো সৌরভের দিদিও রয়েছেন। তার দিদি, তিনিও একজন চিকিৎসক ছিলেন। তিনি সৌরভ, সেও একজন চিকিৎসক। তো সৌরভের পড়াশোনা হচ্ছে নাকতলা বয়েজ থেকে। নাকতলা বয়েজ থেকে পড়াশোনা করার পর ১৯৯৭ সালে তিনি জয়েন্ট দিয়েছিলেন এবং উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট। তারপর জয়েন্টে চান্স পেয়ে তিনি এনআরএস থেকে এমবিবিএস করেছিলেন। এরপর ২০০২ এ পাস আউট হওয়ার পর তিনি প্র্যাকটিস শুরু করেছিলেন এবং সম্ভবত কার্ডিওলজির ওপরও তিনি এমডি করার কথা ছিল, বা কার্ডিওলজিতে স্পেশাল প্র্যাকটিস করছিলেন। তো রীতিমতো হৃদরোগ বিশেষজ্ঞ হয়ে উঠেছিলেন। এলাকায় তার যথেষ্ট পরিচিতি হয়। তার দিদিও একজন আ পেশায় চিকিৎসক, এসএসকেমে প্র্যাকটিস করতেন। তাহলে সৌরভের জীবনে হঠাৎ করে এরকম ঘটনা ঘটলো কেন? যে সৌরভ এরকম আজকে ভবঘুরে হয়ে গেল। সৌরভের রেজিস্ট্রেশন নাম্বার, তিনি কোথায় পড়াশোনা করেছেন, তার কিছু ওষুধের নাম, সেগুলো কিন্তু আজও মনে আছে। আসলে সৌরভ একজন স্কিজোফ্রেনিয়া পেশেন্ট হয়ে গেছেন। তার স্মৃতিশক্তি পুরোপুরি বিলোপ হয়ে গেছে, এটা বলাটা ভুল। তার কিছু স্মৃতিশক্তি হয়তো 10% কি 0.1% মনে আছে, বাকিটা তিনি ভুলে গেছেন। কেন হলো? বিষয়টা জানতে গিয়ে আমি বুঝতে পারলাম যে সৌরভের যে বাকি ২ ভাই-বোন ছিল অর্থাৎ তারা আজ আর নেই। তার দিদি, তিনিও স্কিজোফ্রেনিয়া পেশেন্ট ছিলেন এবং তারপর হঠাৎ করেই দেখা গেল যে তার স্মৃতিশক্তি বিলোপ পেতে শুরু করে এবং তিনি আস্তে, আস্তে নিজেকে সবার থেকে আইসোলেট করতে, করতে তিনি একটা ঘরে থাকতে শুরু করলেন এবং তারপর তিনি মারা যান বিনা চিকিৎসায়। বিভিন্ন ধরনের রোগ তার শরীরে বাসা বাঁধে। সিমিলার জিনিস ঘটে তার ভাইয়ের ক্ষেত্রেও। তার ভাই যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন, ইলেকট্রিক্যালে বড় কোম্পানিতে চাকরি করতেন। পড়াশোনা, চাকরি জীবন এই অবধি তো ঠিক ছিল। কিন্তু তারপরেই এদের প্রত্যেকের জীবনটা পাল্টাতে শুরু করে। মানে ধরে নিলাম এই ২৫ কি ৩০ বছরের পর থেকে। তার ভাই, তিনিও স্কিজোফ্রেনিয়া পেশেন্ট ছিলেন এবং তারপর আস্তে, আস্তে তিনিও মারা যান। রইল পড়ে শুধু সৌরভ, যার এখন বাঘাযতীনে একটা বাড়ি রয়েছে, দোতলা বাড়ির একটা ছোট ঘরে তিনি বাস করেন এবং তিনি এখন বলতে পারেন যে পুরোপুরি তার স্মৃতি বিলোপ হয়ে গেছে। কিছু জিনিস তার এখনো মনে আছে, যেমন তার রেজিস্ট্রেশন নাম্বার, কিছু ওষুধের নাম, এগুলো মনে আছে এবং তিনি নিজের নামটা হয়তো কখনো, কখনো বলছেন ডক্টর সৌরভ। কিন্তু তিনি আসলে আজকে ভবঘুরে এবং স্মৃতিশক্তি হারিয়ে মানসিক রোগীতে পরিণত হয়েছেন। এলাকার কিছু মানুষজন তাকে মাঝে, মাঝে দেখাশোনা করেন, খাবার দিয়ে যান। কিন্তু কখনো, কখনো তিনি চলে যান। ৩ বার বাড়ি ছেড়ে চলে গেছিলেন। তারপর তাকে খুঁজে আনা হয়েছে। আমার কাছে ব্যাপারটা এরকমই লাগলো যে ঘটনাটা হচ্ছে, এটুকু বুঝলাম যে স্কিজোফ্রেনিয়া পেশেন্ট বা এই যে মানসিক রোগীর ব্যাপারটা, এটা পুরোটাই তাদের জেনেটিক ব্যাপার ছিল। যার জন্য তার ২ ভাই-বোন তারা মারা গেছেন। অকালে মারা গেছেন বলা চলে এবং সৌরভ এখন বর্তমানে এইভাবে ঘুরে বেড়াচ্ছে। তার বর্তমান বয়স এখন ৪৮-৪৯ বছর হবে। এমন ঘটনাও ঘটেছে সৌরভের যে এলাকার বহু মানুষজন যারা তাকে চেনে, যে এ একজন ডাক্তার ছিল। কোনো রোগ হলো, কোনো জ্বর হলো, পেট ব্যথা হলো, এখনও কি জিজ্ঞেস করলে কিছু প্রাইমারি মেডিসিন লিখে দিলে সেগুলো খেয়ে মানুষজন সুস্থ হয়ে যায়। কিছুদিন আগে রাস্তায় একজন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তখন ডাক্তার না পেয়ে এই ভবঘুরে সৌরভের কাছেই লোকজন গেছিল। সেই ওষুধ খেয়ে কিন্তু তিনি সুস্থ হয়ে যান প্রাথমিকভাবে। তার মানে অ্যাজ এ আরএমও হিসেবে ধরলেও তিনি এই যে এমার্জেন্সি সিচুয়েশনগুলো আজও ডিল করতে পারেন। ওষুধের নামগুলো তার আজও মনে আছে। তার রেজিস্ট্রেশন নাম্বার মনে আছে, কেপিসি মেডিকেল কলেজ যাদবপুরের মধ্যে, এনআরএস, এইগুলো তিনি বারবার নিজের দেওয়ালে লিখতে থাকেন। ব্যাপারটা অদ্ভুত লাগলো যে আসলে মানসিক ভারসাম্য হয়ে গেলে মানুষ সবটা ভুলে গিয়েও কিছুটা হয়তো ভুলতে পারে না, মনে থেকে যায়। সৌরভের ব্যাপারটা সত্যি মানে একটা মানে ভাবা যায় না যে সৌরভের ঘটনা বা সৌরভের জীবনে এরকম ঘটতে পারে। কাম্য ছিল না হয়তো। কিন্তু ওই যে বললাম, মানসিক রোগ অনেক সময় একটা পরিবারকে পুরো শেষ করে দিতে পারে, একটা মানুষের জীবনকে শেষ করে দিতে পারে। আমি রিকোয়েস্ট করব এখানে অপূর্ব দাকে, যিনি মিরাক্কেল খ্যাত অপূর্ব রায়, তিনি বর্তমানে একটা চ্যারিটি চালান এবং এই ধরনের মানসিক রোগীদের উপর কাজ করেন। তাদের একটা অর্গানাইজেশন রয়েছে। যদি এই ভিডিওটা অপূর্ব দা পর্যন্ত যদি পৌঁছাতে পারে, আমি বলব যে এই জায়গা থেকে একটু বেটার লাইফ যদি দিতে পারে, সেটা হয়তো অপূর্ব দাই পারবে। এটা আমার কোথাও মনে হয়। করি যে এই ভিডিওটা সবাই একটু শেয়ার করুন। দেখুন, কন্ট্রোভার্সি, উল্টোপাল্টা জিনিসপত্র, গোমাংস, নানা রকম বিতর্ক,
৭৮টা ঘুমের ওষুধ খেয়ে মানুষের বেঁচে ফিরে আসা, এসব অনেক কিছু তো ঘটে। কিন্তু তার মধ্যেখানেও কিন্তু কিছু জিনিস আমাদের ভুলে গেলে চলবে না যে সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো জিনিসও ঘটে। আজকে সৌরভ কার্ডিওলজিস্টের যে ভিডিওটা চারদিকে ভাইরাল হয়েছে, সেটা মনে হয় তার জীবনকে যদি একটু ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, একটু সুস্থ স্বাভাবিক যদি আমরা দিতে পারি, সেটা মনে হয় সবার জন্য ভালো। কিন্তু এটা মাথায় রাখতে হবে, সে কিন্তু আজও বহু মানুষকে ওষুধ লিখে দিচ্ছে এবং সেই ওষুধগুলো লিখে দেওয়ার পর সেগুলো কিনে মানুষজন খেয়ে কিন্তু বেঁচে ফিরছেন, ভালো থাকছেন। তাই মানুষটা একেবারে যে ওই মানসিক রোগী হয়ে গেছে, এটা ভাবাটা ভুল। অনেক ওষুধপাতি, অনেক চিকিৎসা থাকে যেগুলো সৌরভকে করানো হয়েছিল, সেভাবে রিকভারি আসেনি। কেন? এই রোগটা তাদের জেনেটিক। স্টে টিউন অন লং স্টোরিজ। একটি পোর্শন তাদের রয়েছে, তার একটা কোনায় সৌরভ থাকে এবং যখন আমরা তার বাড়িতে ঢুকলাম আরও তাজ্জব বনে যাওয়ার মতন চিত্র আমাদের প্রথম দিকে সেটা নিহাতি কোনো বাচ্চা বা কোনো শিশুর ছেলে খেলার অংশ হিসেবে মনে হলো। পরে যখন সেটা ভালো করে আমরা দেখলাম, দেখা গেল গোটা দেওয়াল জুড়ে সে লিখে রেখেছে, দেওয়াল জুড়ে 4টে দেওয়াল জুড়ে যেটা সবথেকে বেশি লেখা, সেটা ডক্টর সৌরভ ঘোষ, ডক্টর সৌরভ ঘোষ, ডক্টর সৌরভ ঘোষ।